বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আয়ুষ্মানকে হত্যার অভিযোগে কুসুমকে পুলিশে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। যাবজ্জীবন কারাদণ্ড হলো কুসুমের। দেবলীনার পাতার নিখুঁত ফাঁদে পা দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি চরম এক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন। নিজের ছেলেকে হত্যার চেষ্টার অভিযোগে তিনি কুসুমকে সরাসরি পুলিশের হাতে তুলে দিলেন। আদালতে দেবলীনার সাজানো ভুয়ো প্রমাণ আর মীনাক্ষীর বিষাক্ত সাক্ষ্যের ওপর ভিত্তি করে বিচারক কুসুমকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন। কুসুম যখন কয়েদির পোশাক পরে চার দেওয়ালের অন্ধকার সেলে গিয়ে বসল, তখন তার চোখ দিয়ে জল পড়ছিল না, বরং সেখানে জ্বলছিল এক চরম প্রতিশোধের আগুন। সে জানত এই কারাগার তাকে আটকে রাখতে পারবে না, কারণ তার স্বামীর জীবন এখনও বিপন্ন। কিছুদিন পর ঈশান ও অনুশ্রীর আইনি লড়াই এবং কুসুমের নিজের বুদ্ধিমত্তায় উচ্চ আদালত থেকে সে নির্দোষ প্রমাণিত হয়ে সসম্মানে মুক্তি পায়। কিন্তু মুক্তি পেয়েই সে ঘরে ফিরে যায়নি। আয়ুষ্মানকে বাঁচানোর জন্য এবং তার কাছাকাছি থাকার জন্য সে এক অভিনব পথ বেছে নেয়। ছদ্মবেশে নিজের পরিচয় লুকিয়ে নার্সের চাকরি নিয়ে সে সোজা পৌঁছে যায় আয়ুষ্মানের ঘরে। অবশেষে আয়ুষ্মানের কাছাকাছি থাকার এবং তার সেবা করার একটা আইনি অধিকার পেয়ে যায় কুসুম। কুসুমের দিনরাত তদারকিতে আর ভালোবাসার ছোঁয়ায় এক পর্যায়ে আয়ুষ্মান যখন কিনা একটু একটু করে দিনে দিনে সুস্থ হয়ে উঠতে থাকে, ঠিক সেই সময় পুরো খেলায় আবার নতুন করে বিষ ঢালতে হাজির হয় দেবলীনা। একদিন দুপুরে আয়ুষ্মানের কেবিনে বসে যখন কুসুম তার কপালে হাত দিয়ে দেখছিল, ঠিক তখনই কুসুমের মোবাইলে একটা অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে ভেসে আসে দেবলীনার সেই চেনা পৈশাচিক কণ্ঠস্বর। দেবলীনা অত্যন্ত উপহাসের ছলে বলতে থাকে, কি হে কুসুম সরকার, স্ত্রী হবার অধিকার তো কোনোদিন পেলে না। তোমার নিজের স্বামীই তো স্মৃতি হারিয়ে তোমাকে চিনতে অস্বীকার করে দিল। তাহলে তো তোমার এই গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়ার যে সমস্ত রঙিন স্বপ্ন ছিল তা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল, তাই না? কিন্তু জানো কি কুসুম, এতটুকুই কিন্তু আমি থেমে যাব না। তার কারণ তুমি আমার সঙ্গে অতীতে যা কিছু করেছো, এর বিনিময়ে তুমি আরো অনেক গুণ বড় কিছু শাস্তি ডিজার্ভ করো। আর সেই বড় উপহারটা হবে, আমি খুব শীঘ্রই তোমার স্মৃতির সিঁদুরটা তোমার কাছ থেকে চিরতরে কেড়ে নেব। তোমার এই সিঁদুর তুমি কোনো মতেই আর অক্ষয় করে রাখতে পারবে না। দেবলীনা ফোনের ওপার থেকে হিংসে ভরা গলায় হাসতে হাসতে আরো বলতে থাকে, তুমি অ্যাক্সিডেন্টের হাত থেকে না হয় আয়ুষকে জমের দুয়ার থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছো, তার পরবর্তীতে আবার যখন হাসপাতালে আয়ুষের ওপর হামলা হলো, সেই সময়ও তুমি তোমার চালাকি দেখিয়ে কোনো মতে আয়ুষকে বাঁচিয়ে দিলে। কিন্তু এবার যা ঘটতে চলেছে সেটা হয়তোবা তুমি জানা সত্ত্বেও কোনো কিছু করে উঠতে পারবে না। আমার লোকেরা এবার তোমার চোখের সামনে তোমার নাকের ডগা দিয়ে আয়ুষকে প্রাণে মেরে ওর লাশ এমন জায়গায় গুম করে নিয়ে চলে যাবে যে তুমি কোনো কিছু টেরও পাবে না। পারবে আটকাতে? দেবলীনার এই সরাসরি খুনের হুমকি শোনা মাত্রই কুসুমের বুকটা এক মুহূর্তের জন্য ভয়ে কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণেই তার ভেতরের সিংহী জেগে ওঠে। কুসুমের চোখে তখন আর কোনো ভয় নেই, বরং চোয়াল শক্ত করে সে ফোনটা আরো শক্ত করে চেপে ধরে। কুসুম অত্যন্ত সিংহ বিক্রমে বলতে থাকে, আমি কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি জ্যান্ত বেডে থাকতে তার স্বামীর ওপরে হাত দেওয়ার সে দুঃসাহসটা কোন অসুর দেখায়, সেটা আমিও এবার হাতে নাতে দেখে নেব দেবলীনা ম্যাডাম। আমি বেঁচে থাকতে ছোট সাহেবের ওপরে একটা আঁচও আমি আসতে দেব না। যেমন করে প্রতিবার আমি ছোট সাহেবের সমস্ত বিপদ আপদে ঢাল হয়ে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে ছোট সাহেবকে আমি সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করব এবং তাকে আবারও জমের দুয়ার থেকে ফিরিয়ে আনব। এবং ছোট সাহেব খুব শীঘ্রই নিজের নতুন রূপে সবার সামনে ফিরবে, তাও আবার নিজের পায়ে দাঁড়িয়ে, নিজে সক্ষম হয়ে সে সব জায়গায় পৌঁছাবে। আর আপনি হাত কামড়ানো ছাড়া তার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবেন না। এটা কুসুম আয়ুষ্মান গাঙ্গুলির খোলা চ্যালেঞ্জ রইল আপনাকে। কুসুমের এই আত্মবিশ্বাসী হুঙ্কার শুনে দেবলীনা ফোনের ওপাশে রেগে আগুন হয়ে যায়। সে দাঁত কিরমির করে বলতে থাকে, ও রিয়েলি? দেন ওকে, ওয়েট অ্যান্ড ওয়াচ যে এই দেবলীনা আর কি কি করতে পারে। তুমি বড্ড বেশি বেড়ে গিয়েছো, তাই না কুসুম? তুমি কি ভুলে গিয়েছো যে তুমি যে এই বাড়ির আসল বিবাহিত বড় বউ, সেটা এখনো পর্যন্ত এই গাঙ্গুলি হাউসের কোনো লোক জানে না? তাও তোমার এত বড় সাহস! তোমার একটুও ভয় করছে না? একবারও কি ভেবে দেখেছো, আমি যদি তোমার এবং আয়ুষের সেই গোপনে বিবাহের সমস্ত ভিডিও ফুটেজগুলো নিয়ে সোজা গাঙ্গুলি হাউসে গিয়ে ইন্দ্রাণী আন্টিকে দেখিয়ে দিই, তবে তোমার এই চ্যাটার চ্যাটার কথার স্ট্যাটাস কোথায় গিয়ে দাঁড়াবে? তখন তো আয়ুষের পাশে নার্স সেজে থাকার যে অধিকারটুকু তুমি পেয়েছো,